পুরনোকে একটু নতুন করার চেষ্টা চলছে। আর আমার ইরার মতো কে কে আছে, মানে কার কার বাচ্চা আছে, দুনিয়ার যে জিনিস পাক না কেন সব কিছুই ঘরের খোলে এনে তাকে গুছাতেই হবে মহামূল্যবান জিনিস হিসাবে। তো আজ সেই কারণেই কিন্তু নেমে পড়েছে একটা মিশনে, মেয়ের মূল্যবান জিনিসগুলোকে অমূল্য বানিয়ে বাইরে ফেলে দেওয়ার জন্য। যদিও মেয়ে কষ্ট হবে, তারপরেও কিছু করার নেই। আর যেহেতু গুছাবো তো সেই কারণে কিন্তু বাইরের যে কাজ ছিল কম বেশি একটু সেরে নিচ্ছি। মুরগির বাচ্চাগুলো খেতে দিচ্ছি, মানে সকাল সকাল ওদেরও তো খুব একটা খিদে পেয়ে গেছে। আর এই যে কি পরিমাণে খাচ্ছে, ওইখানে কিন্তু ইরাও গেছে একটু তদারকি করতে, মানে ওনাকে সব কাজে না গেলেই নয়। ওনার বেশ ভালোই লাগছিল মুরগিগুলো আমি যখন ধরছিলাম, আর উনিও একটু ধরতে চাচ্ছিল, তো একটু ওনাকে হাত দিয়ে শুয়ে দিলাম, মানে সে তো মহা খুশি। এই যে মুরগিগুলো এখন খাচ্ছে আর আমি কিন্তু বাসনগুলো মেজে নেব। যেহেতু ঘরের কাজ করব সেজন্য আমি ভাবি যে সবকিছু যদি একটু গুছিয়ে আসতে পারে তাহলে গোছানোর কাজটা কিন্তু, মানে যে কাজে যায় না কেন সেই কাজটা মন দিয়ে একটু করা যায়। আর যদি বারবার সেখান থেকে উঠে আসে তো সেই কাজের পর সেইভাবে আর মনোযোগ দেওয়া যায় না। তো এই যে আমি বাসনগুলো কিন্তু এখন সব পরিষ্কার করে নিচ্ছি, আর বরাবর যেভাবে নেই সেইভাবেই কিন্তু পরিষ্কার করছি। আমি বেশ অনেকদিন যাবৎ কিন্তু আমার ভিডিওতে সেইভাবে আর আগের মতো রেগুলার হতে পারি না। বাচ্চা সুস্থ থাকলে কিন্তু মায়ের সব দিক থেকে সুবিধা, যদি বাচ্চা অসুস্থ হয় তাহলে কিন্তু মায়ের কোনো কাজে ঠিকঠাক হয় না। তো বলতে পারেন সেরকম একটা ঝামেলায় পড়ে আছি আমি। প্রচণ্ড হারে রাত জাগে, সে ঘুমাতেই চায় না, তো সেই কারণে আসলে কোনো কাজই আমার ঠিকঠাক হয় না। তো যাই হোক বাসনগুলো মেজে কিন্তু এখন এই যে সব মেলে দিলাম পানি ঝরানোর জন্য। পরে কিন্তু ঘরের ভিতর চলে আসলাম ঘর গোছাইতে। যেহেতু এই ঘরটা কিন্তু আমার পুরনো ঘর, মানে আগের যে ঘরটা এই ঘরে আমরাই থাকতাম, তো এখন আর এই ঘরে থাকি না। তো যাই হোক গোছাইতে গিয়ে ইরার দুটো নুপুরও পাইলাম সাথে রূপার। যত খেলনার জিনিস ছিল যেগুলো বাদ দিয়েছিলাম সেগুলো উনি কুড়িয়ে কুড়িয়ে আবার ঘরের ভিতরে এনে রাখে, তো সেইগুলো কিন্তু সব বের করে দিচ্ছি আজকে। আর এমন জায়গায় দেবো উনি যেন আর চাইলেও সেখান থেকে নিয়ে আসতে না পারে। আমার কেন জানি মনে হয় যে ঘরের ভিতরটা একটু ফাঁকা থাকলে ভালোই লাগে, মানে পরিষ্কার করার সুবিধা হয়। যাই হোক, তো 25 সালের ক্যালেন্ডার যেহেতু বাদ হয়ে গেছে, তো ভাবলাম ক্যালেন্ডারটা এমনি এমনি বাদ দিয়ে দেবো, এই শিকটা খুলে নিই। শিকটা খুলে নিয়ে কিন্তু তাতে যে কারেন্ট বিলগুলো ছিল এগুলো ঝুলিয়ে দিলাম। মাঝে মধ্যে এগুলো আমাদের প্রয়োজন হয়, তো সেই কারণে মানে সবসময় খুঁজে পাওয়া যায় না, তো ভাবলাম এটা দিয়ে একটা কাজ করে নেওয়া যাক। তো যাক এখন কিন্তু ঘরের পর্দাগুলো সব লাগিয়ে নিচ্ছি। এতদিন তো ঘর ওইভাবেই ছিল, মানে ওনাকে একটু সাজানো গোছানো হয়নি, যেহেতু থাকা হয় না সেই কারণে। ঈদ যেহেতু শেষ হতে চলছে তো সেই কারণে ভাবছি ঘরটাও গুছিয়ে নেই, কারণ এই ঘরটার প্রয়োজন পড়বে। একতলা ছাদ যেহেতু, মানে ওই ঘরটা প্রচণ্ড কিন্তু গরম লাগে, আর এই ঘরটা একটু শান্তি লাগে মনে হয়, 2 তলার নিচটা একটু ঠান্ডা থাকে। এই পাশের আর একটা জানালাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, যে ঝুলগুলো পড়েছিল ময়লা ছিল তো সেইগুলো। কারণ পর্দা যেহেতু লাগাবো তো পরে যদি আমি এইগুলো ঝাড়ু দিই পর্দাটা কিন্তু আবার কাচতে হবে, পরিষ্কার করতে হবে, তো সেই কারণে আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে এই যে পর্দাটাও লাগিয়ে দিলাম। আমি কোনো হাইফাই মানে একজন গৃহিণী না, আমি একজন সাদামাটা মানুষ, আর সাদামাটাই কিন্তু আমার জীবনযাপন। আর আমার যেটুকু আছে আমি কিন্তু অল্পতেই তুষ্ট, মানে সন্তুষ্ট আর কি। মনে হয় এটাই অনেক কিছু, এর থেকে তো অনেক খারাপ অবস্থায় মানুষ আছে, তার থেকে তো অনেক ভালো আছি। মানে ভালো থাকতে গেলে আপনার চাহিদা যত কম করবেন ততই কিন্তু সুখে থাকতে পারেন, চাহিদা যত বেশি হবে ততই কিন্তু অশান্তি লেগেই থাকবে। এর জন্য যেটা আছে সবসময় তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, মানে মঙ্গল কামনা করবেন আর কি। যেটাই বেটার আমার জন্য সবচেয়ে ভালো ছিল, বা উপরওয়ালা যেটা নির্ধারণ করেছে সেটাই কিন্তু আমার রিজিকে আছে, সেটাই চলছে হচ্ছে। লেপ কিন্তু এখন আর আগের মতো ব্যবহার হয় না, তো আগে অনেক ব্যবহার হতো, তো সেই কারণে একটা লেপও কিন্তু তৈরি করছে অনেক বড়, তো এইটা আর লাগছে না। এখন মানুষ একটু আরাম চায়, তো সেই জন্য কিন্তু কম্বলটাই বেশি কমফোর্টেবল মনে করে, এইসব লেপ একটু ভারী লাগে বেশি, তো সেই কারণে। যাই হোক ঘরের ভিতরটা কিন্তু গুছাই নিয়ে খাটটা ঠিক করে নিই, তারপরে কিন্তু ঝাড়ুটা দিয়ে দিলাম বেডের উপর দিয়ে। এই ঘরটা এমনিতেই কিন্তু খুব একটা বেহাল দশা হয়ে আছে। এই যে মানে রঙগুলো ঝরে ঝরে পড়ছে, সাথে বালিও পড়ছে, প্লাস্টারও কিছু কিছু নষ্ট হয়ে গেছে, তো ঘরটা ঠিক করারও প্রয়োজন। তো আসলে যে কারণে থাকি না সেই জন্য কিন্তু আর ঠিক করা হচ্ছে না ওইভাবে, মানে এটা তো লাগছে না। একটা সময় একে ছাড়াই আর চলতো না, প্রয়োজন ছিল খুব বেশি। মানুষ কিন্তু এমনই প্রয়োজন যেটা ফুরিয়ে যায় সেটা কিন্তু আর প্রিয় থাকে না, তা সেটাকে আমরা অপ্রিয়র ভিতরেই ফেলে দেই। তো সেটা সেরকমই অবস্থা আমারও কিন্তু হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু জারগুলো খুব ভালোভাবে রেখে দিলাম, যে ঝাড়ু দিয়ে নিচ্ছি সরিয়ে, মানে যেখানে যা ময়লা ধুলো ময়লা আছে সেইগুলো সব একবারে ক্লিন করে নিয়ে যাচ্ছি। এইটা কিন্তু কোড়ে বর্গার ঘর, মানে আমাদের অনেক পুরানো, তো এই ঘরে কিন্তু ঘুণ পড়ে, ময়লাও কিন্তু বেশি হয়। মানে ছাদের ঘরের থেকে এই ঘরে কিন্তু ময়লা বেশি হয়। যাদের মানে এই ঘর আছে তারাই কিন্তু বুঝবে এটা। আসলে অনেক কিন্তু ঘর আছে, তো আসলে সেইভাবে দেখানো হয় না, কারণ সবটা দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আমাদের স্পেস অনেক, বারান্দা ঘর দিয়ে মানে সবকিছু অনেক বড় আর কি। এই যে পুরোনোকে একটু নতুন করার চেষ্টা, মানে ঝাড়ু টাড়ু দিয়ে ভালোভাবে একটু সাজিয়ে রাখলে সব জিনিসই কিন্তু ভালো লাগে, মানে ভাঙাচোরা জিনিসও কিন্তু সৌন্দর্য ছড়ায় যখন আপনি সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেবেন। তো এই যে এখন রান্না করতে চলে আসছে এই যে ক্ষেতের বলা বতুয়া শাক বলা যেটা কি আর, তো এটা তুলে আনছিলাম আজকের ভিডিওতে, কিন্তু সেটা দেখানো হয়নি কারণ সময় হয়ে ওঠেনি আর।
তো এই যে শাক কিন্তু রান্না করছে, আর আজকে বাটাবাটির কোনো ঝামেলাই নেই, সব কিন্তু কুচি কুচি করে দিয়েছি। আর নিরামিষ যেহেতু রান্না হচ্ছে সেই জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি যখন নিরামিষ রান্না করি তখন পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেই, মানে মাছের কাজটা যেন করে নেয় আর কি। শাক বসিয়ে দিয়ে কিন্তু এদিকে এখন ভাতটা রান্না করব, তো সেই কারণে চালটা নিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি এই কদিন মানে ভালোভাবে সময় পাচ্ছি না, তো সেই কারণে সবসময় চুলায় রান্না হয় না, গ্যাসে রান্না করি। মানে মনে করি যখন যেটা সহজ মনে হয়, যেভাবে দিলে মানে আমার কাজগুলো সহজ হবে সেইভাবে কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু শাকটাও হয়ে গেছে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।